আইনি প্রক্রিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরো বলেন, বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ভারত সেই স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। দলের স্থায়ী কমিটির নতুন দুই সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি অভিযোগ করেন, ভারত গণতন্ত্রের প্রতিশ্রুতি রক্ষা করেনি। শেখ হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে। বিচারের জন্য তাকে আইনের হাতে তুলে দিতে ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বলেন, দেশের মানুষ শেখ হাসিনার অপরাধকে ছোট করে দেখে না। জাতিকে সে 18 লক্ষ কোটি টাকা ঋণে আবদ্ধ করে দিয়ে গেছে। পাচার হয়ে গেছে $100 বিলিয়ন। হাসিনা সরকার সব ধরনের প্রতিষ্ঠান ভেঙে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন প্রশ্নে মির্জা ফখরুল জানান, এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তী সরকার। এই সরকারের বয়স মাত্র 11 দিন। এই কদিনে তারা যেসব পদক্ষেপ নিয়েছে তা প্রশংসার দাবিদার। সব জায়গা থেকেই জঞ্জাল দূর করতে হবে। এটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য সময় দরকার বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনার এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, অগ্রগতি যাত্রাকে ব্যাহত করেছে। আপনারা দেখছেন তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে, যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন।